ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আপনারা আমার সাথে কথা বলছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমার প্রশ্ন, 5টা বছর আপনাদের কাছে আমি দায়িত্বে ছিলাম, কোনদিন কি আপনারা এই বিষয় নিয়ে কথা কইছেন? কেন বললেন না? না, আমার কাছে আপনারা কাগজপত্র দিয়ে কোনোদিন এটা নিয়ে বলেন না। আজকেই প্রথম আপনারা কাগজপত্র এটা যে এতটুকু পর্যন্ত গেছে, আমি চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা কাগজপত্রটা তো আপনি নিয়ে গেছেন, চাচা আবার পিডির নামও চিনেন। আমি আপনাদেরকে দুটি কথা বলতে চাই। আপনাদের প্রতিনিধি হইল, উনি মুরব্বী হিসাবে আজকে এই বিষয়টা আলাপ করছেন এবং উনি পিডির কথাও বলছেন এবং চাচা কিন্তু বলছেন উপজেলা থেকে জেলা পর্যন্ত গেছে। আমি চাচাকে অনুরোধ করব, আগামীতে উনি যখন ঢাকায় যাবেন আমার সাথে উনি একটু শুধু যোগাযোগ করবেন। উনাকে আমি নিজে আপনাদের এটা বর্তমানে কি অবস্থায় আছে, আপনাদের প্রতিনিধি আমার বীর মুক্তিযোদ্ধা চাচাকে আমি অনুরোধ করব, আমি নিজে এলজিডিতে ওনাকে এবাদত সাহেবের সামনে নিয়ে বর্তমানে এই বৃষ্টির কি অবস্থা আছে আমি সেটা জানার চেষ্টা করবো। আপনারা খুশি তো? চাচারে আমার অনুরোধ, আগামীতে আমি এই যে আগামী 13, 14, 15 আমি ঢাকায় থাকবো। আমার স্ট্যান্ডিং কমিটির যে কয়েকটি কি আছে এখানে আমি আমাদের স্কুল ভিজিটের জন্য, আমাদের 3টা স্কুল ভিজিটের জন্য আমাদের আছে। ওই সময় আপনি যাইতে পারেন, একদিনের জন্য আমি আপনাকে নিয়ে যাব, অথবা 21, 22, 23 এর সময় আপনি আমাকে সময় দিতে পারেন, 24 এই তারিখটাতে আপনি যাইতে পারেন। অর্থাৎ আপনাকে নিয়ে ওই পিডির কাছে গিয়ে এটার সুবিধা অসুবিধা যা আমি জানি না আপনারা জানেন, সমস্ত বিষয়টা আমি ওনার সামনে আপনাকে নিয়ে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। চাচাকে অনুরোধ থাকবে, আসার পরে পিডি সাহেব কি বললেন, এটার সুবিধা অসুবিধা আপনাদের সবাইকে এই বাজারেই হয়তো এরকম বড় অনুষ্ঠান না করে হলো এই 6 মৌজার আমার সম্মানিত আমার বাবার বয়সী চাচাদেরকে, এলাকার মুরব্বিয়ানদেরকে তিনি সবাইকে ডেকে এই বিষয়ে কি জেনে আসলেন তিনি আপনাদেরকে অবগত করাবেন, ঠিক আছে কিনা? কারণ একটা দায়িত্ব নেওয়ার আগে দায়িত্বটার ওজন কতটুকু এটা বুঝে কিন্তু দায়িত্বটা নিতে হবে। আমি কিন্তু ওয়াদার ব্যাপারে খুব ভয় পাই। ওয়াদা করলাম, ঠুস করে মরে গেলাম, ওয়াদাটা তো থেকে যাবে। এই ওয়াদাটা কে পালন করবে? এটার জন্য জবাব কিন্তু আমাকে দিতে হবে কবরে। তাই আমি এই যে দায়িত্ব আপনারা দিলেন, যেহেতু দায়িত্বটার অনেকটুকু কাজ চাচা নিজে জানেন, উনাকে নিয়ে বাকিটা জেনে তারপরে অফিসিয়াল ডকুমেন্টের সাথে এটা মিলিয়ে কি অবস্থায় বর্তমানে আছে ওইটা শুনে পিডি সাহেবের কাছ থেকে জেনে বাকিটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটির জন্য ইনশাল্লাহ আপনারা আমাকে কাজ করার জন্য দোয়া করবেন। আপাতত কি এতটুকুর মধ্যে চাচা রাখি, আমি কই নিলাম যে হ্যাঁ আমি করে দিব, কিন্তু কুচ্ছুই করলাম না, টুস। আমি মূলা ঝোলানো রাজনীতি করি না, আমি মূলা ঝুলানো রাজনীতি করি না, আমি আমার জনগণের সেবা রাজনীতিতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমি একজন সেবক। আমার মাথার ঘাম পায়ে ফেলে, আমার মাথায় যে আমার দেখতেছেন আমার যে ঘাম, এই ঘাম কিন্তু শ্রমের ঘাম। সকাল 6:30 থেকে আমার প্রস্তুতি শুরু হয় বাসা থেকে, এরপরে কিন্তু আধাটা ঘন্টাও আমি রেস্ট নিতে পারি না। এটা রাত্রে কয়টা পর্যন্ত থাকে এটা আমি নিজেও জানি না, আজকে রাত্রে কয়টা পর্যন্ত আমি শেষ করতে পারবো আমি জানি না। এই যে মাথার ঘাম পায়ে ফেলানো শ্রম, এই শ্রমটাই কিন্তু আপনাদের ভোটের বিনিময়, আমার ভালোবাসা, এর চেয়ে বেশি তো আমি কিছু দিতে পারবো না। তাই সম্মানিত এলাকাবাসী, আজকের এইটুকুতে আমি বলবো চাচাকে নিয়ে আগে আমি যাই, পিডি সাহেবের সাথে কথা বলি, যেহেতু এটি অনেকটুকু এগিয়েছে চাচা বলেছেন, সরজমিনে ওনাদের সাথে কথা বলে চাচাকে নিয়ে পরবর্তীতে আবার আপনাদের সাথে বসে কিভাবে আমি এরপরে স্টেপ নিব সেই ব্যাপারে আমি অগ্রসর হতে চাই। এই ব্যাপারে আপনারা কে কে একমত আমাকে হাত তুলে দেবেন? আলহামদুলিল্লাহ। কারণ আমি একা এত বড় একটা দায়িত্বের হুট করে কোনো উত্তর না দিয়ে সবাইকে নিয়ে স্টেপ বাই স্টেপ এক পা পা করে এগিয়ে
এই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর রাস্তার ব্যাপারে চাচা আমারে বলেছেন আইডিভুক্ত রাস্তা যদি হয় আমি এটার জন্য জিও প্রদানের জন্য ইনশাল্লাহ চেষ্টা করব, একটু সময় দিবেন। চাচা কিন্তু বলেছেন 10 থেকে 15 বছর যাবত কিন্তু আপনারা এই কাজগুলোর জন্য বলতেছেন। শুধু একটা কথা আপনাদেরকে বলি, 10-15 বছরের কাজের স্তূপ জমে রয়েছে। কিয়া চৌধুরীর পিছনে আপনারা দেখতেছেন না, কিন্তু আমি ঘুমাইলেও দেখি পাহাড় সময় একটা কাজের স্তূপ আমার পিছনে। এই স্তূপটা কিন্তু ভাঙতে হবে এই একটা কিয়া চৌধুরীকেই। এই বাহুবল নবীগঞ্জের এত বড় জনপদে প্রায় 5.5 লক্ষ মানুষের সেবা একটি মানুষের উপরে আপনারা দায়িত্ব দিয়ে রাখছেন। আরো ফরেস্টের জনপ্রতিনিধিরা আছেন, কিন্তু বড় বড় দাবি তো আপনারা আমার কাছে করেন। এর সাথে কিন্তু পিছনের অনেক দাবি যেগুলো অপূর্ণ রয়ে গেছে, সেগুলোর দাবিও কিন্তু পিছন থেকে আমাকে আপনারা চালিত করতেছেন। এতে আপনাদের ওই সুদৃষ্টিটা আমি আপনাদের কাছে রাখি, বিবেচনা করবেন একটি মানুষের উপরে এই যে কাজের চাপ, সময় কিন্তু মাত্র 5 বছর, মাত্র 5 বছর। তো সেই দিক থেকে আপনারা বিবেচনা রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকে নুরুজ্জামান সহ যে সুন্দর আয়োজন যারা করলো নিজের অর্থ দিয়ে, তারা নির্বাচনের সময় আপনারা অনেকেই আমাকে সাহায্য করেছেন। আমাকে কিন্তু 1 টাকাও এখানে দিতে হয়নি। তবে এটাও সত্য, অনেক জায়গায় আমাকে ফেলও করানো হয়েছে। যারা ফেল করাইছেন তারাই আবার স্বীকার করছেন টাকা দিয়েও তারা অনেক জায়গায় অনেক কিছু করতে হয়েছে। তো ওইগুলো পিছনের কথা পিছনেই থাক। আবারও বলি, সবাইকে নিয়ে আগামীর এই 4.5 বছর আমার যে সময়টি আপনাদেরকে নিয়ে আমি জনগণের সেবা করতে চাই। সকল দ্বিধাদ্বন্দ্ব দূর করে আসুন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের সেবায় দেশের এবং প্রবাসের সবাই শুভকামনা নিয়ে এগিয়ে যাব স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে সোনার বাংলা গড়ায়। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের, জয় হোক আমার জনগণের। ধন্যবাদ সবাইকে। এখানে আমি একটু ত্রাণ বিতরণ করব দুস্থদের মাঝে। আপনারা